আমি বুঝতে পারিনি, বিশ্বাস করুন। আপনি তো ভেতরে ছিলেন, আপনি বাইরে কি? চুপ করুন। আপনার দিদি যদি জানতে পারে যে মেয়েটার পিছু পিছু আপনি ঘোরেন, সেই মেয়েটা আর কেউ নয় আমি, সেটা ভালো দেখাবে? দেখুন, আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন। আমার কোনো বাজে উদ্দেশ্য ছিল না, এখনো নেই। আসলে কি বলুন তো, আজকে আমার না ব্যাড লাকটাই খারাপ যাচ্ছে। যাই করছি সব ভুল হয়ে যাচ্ছে। এই সমস্ত অভদ্রতমগুলো না প্লিজ বন্ধ করুন, প্লিজ বন্ধ করুন এবার। সেটা আপনার জন্য, আমার জন্য, দুজনের জন্যই ভালো। দেখুন, অনেকদিন বাদে দুটো পরিবার এক হয়েছে, অনেক কষ্টে এক হয়েছে, নিজেদের মধ্যে সমস্ত মনোমালিন্য, মান অভিমান কাটিয়ে এক হয়েছে। আপনি চান আপনার জন্য আবার আগের পরিস্থিতি তৈরি হোক? আদিত্য আঙ্কেল নিশ্চয়ই কোনো বড়সড় ভুল করেছে, তাই মামা আদিত্য আঙ্কেলকে তখন থেকে বকে যাচ্ছে। আমি আঙ্কেলের সাথে আর কথা বলবো না। আঙ্কেল বারবার মামামকে রাগিয়ে দিচ্ছে। আর বাবা, আপনি তো আমার কথাটা বুঝতেই চাইছেন। শুনুন, ভবিষ্যতে যেন আপনাকে এই বাড়িতে আমি আর আসতে না দেখি। আর আমার সামনে তো নাই। ম্যাডাম, এই ব্রেসলেটটা আমাদের দুজনকে আবার দেখা করাবেই। पहली बार है जी, पहली बार है जी, इस कदर किसी की धुन सवार है जी, जिसकी आस में हुई सुबह से दोपहर, शाम को उसी का इंतजार है जी। চোখ বন্ধ করো। করো। ওকে। খুলবে না কিন্তু। না না, খুলবো না। এসো। আস্তে। কোথায় নিয়ে যাচ্ছ? এসো না, খুলবে না। আচ্ছা ঠিক আছে, খুলবো না। চোখ বন্ধ আছে তো? হ্যাঁ, সারপ্রাইজটা কি বলো একটু? না। প্লিজ প্লিজ প্লিজ। নো, একটু ওয়েট করো। ওকে। দাঁড়াও। হ্যাঁ। দেখি, এসো, বসো। বসবো? ইয়েস। এবার চোখ খুলতে পারো। নাইস। কিন্তু এত কিছু তুমি কখন করলে? তুমি খুশি আছো? খুব খুশি হয়েছি। দাঁড়াও, এবার তাহলে আমি তোমাকে সার্ভ করে দিই। দাঁড়াও, তুমি এত কষ্ট করে এত কিছু রান্না করেছো, আর আমি কি করব? ভাই, তুমি নিজেই সার্ভ করবে, আমি বসে বসে খাবো? তাও এটা আমরা একসাথে বসে একসাথে খাবো। Sorry, I'm so sorry. It's okay. It's okay. এসো, তুমি বসো ওখানে। বসো বসো বসো। নাও, এবার চট করে খেয়ে বলো তো কেমন হয়েছে। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। খেয়ে বলো আমাকে কেমন হয়েছে, তাড়াতাড়ি। আগে নিজের প্লেটে সার্ভ করো। না, আগে তুমি খাবে, তারপর আমি। ওকে।
কি হলো? এনি প্রবলেম? বলো না, কি কি হয়েছে? কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা? হ্যাঁ, তোরা যে বললাম পার্টি অফিসে চলে আসছি, হ্যাঁ তা কি হলো? তোর জন্য বসে বসে ক্লান্ত হয়ে আমি ফিরে এলাম। বাবা তোমাকে তো ফোনে বললাম ওখানে ড্রেনেজ নিয়ে একটা সমস্যা হয়েছে, সে কি ঝামেলা বাবা, তুমি জানো না কি ঝামেলা, সে কি মারপিট, বাপ রে বাপ, তাই বাধ্য হলাম যেতে। আর ওই অঞ্চলের ভোটগুলো আমাদের দরকার, তাই গেলাম। তার মধ্যে ঠাম্মা আবার জিলিপি হয়েছে, আর তুমি তো ভালো করে জানো দিদি জিলিপি খেতে কতটা ভালোবাসে, তাই এক কাজে দু কাজ হয়ে গেল আর কি। আরে ওই গেলাম। না না না, তা জিলিপি দিতে তোমায় যেতে হলো কেন? হ্যাঁ, তা তোমার বন্ধুরা ঘরে বসে কি করবে? তাদের কাজ কি? তারা কি ঘরে বসে বসে ভ্যালান্ডা বাজবে? বাবা তুমি শুধু জিলিপি নিয়েই পড়ে আছো, আর অত বড় ঝামেলাটা যে আমি মেটালাম, আর রনি বিল্টু পল্টু ওরা ভ্যালান্ডা কিভাবে বাঁচতে হয় সেটাই জানে না, জলে না তেলে। ছোট্ট একটা সামান্য বিষয় তুমি আমাকে কেন বকছো বলো তো? আদি শোন, তোর এই প্রীতির বাড়ি যাওয়া নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, তবে আমাদের মাথা ব্যথা হচ্ছে এই 2-3 দিন ধরে তুই কেমন যেন একটু বদলে গেছিস। কি ব্যাপার বলতো? না না, কিছু তো একটা ঘটেছে যেটা তুই আমাদের বলছিস না, লুকোচ্ছিস।